বলটা ধর এই বাচ্চার কি কি ক্ষতি করছো বল। শরীর খারাপ করে রাখো। আর কি কি ক্ষতি করো? এই যে অসুস্থ, পেটে ব্যথা, কয়দিন পর পর জ্বর হওয়া, অসুস্থতা, এগুলো কারা করে? ওরাই করে, ওরাই বলছে। হ্যাঁ, এরপরে এর পরিবারের আর কার কি ক্ষতি করছো? এই বাচ্চার বোনের ক্ষতি করছো? বাচ্চার বোনের কি ক্ষতি করছো? হ্যাঁ, কান দাও। আর কি ক্ষতি করো? ভয় দেখাও। পরিবারের এই বাচ্চার মা বাপ, ভাই বোন, অন্য কারো কোনো ক্ষতি করছো? হ্যাঁ, আর কারো কিছু করো নাই? করতে পারো নাই? হ্যাঁ, براءة من الله ورسوله والذين عاهدتم من المشركين براءة من الله إلى الذين 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 ما جئتم به السكر إن الله سيئ الله لا يسمع قال موسى ما جئتم به السحر إن الله سيبطل إن الله لا يسمع ولا يبصر إن الله بالكلمات ولا يريد مجرما فلما القوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطل إن الله لا يسمع ولا يبصر إن الله بالكلمات ولا কতজন আছো তোরা দলে? আর দুইজন। ইসমে আজমের সম্মানিত নূরে মুআক্কিলগণ, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহার সম্মানিত নূরে মুআক্কিলগণ, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাচ্চাকে যত জিন্নাতেরা ক্ষতি করতেছে, শারীরিকভাবে পেটের মধ্যে দাবি করছে এবং পরিবারে যতগুলোকে ক্ষতি করে আসছে, যত জিন্নাতেরা আছে আপনারা সবগুলোকে ধরে নিয়ে আসেন এবং খাঁচায় বন্দি করেন। ওদের গলার মধ্যে বেরি করান, হাতে পায়ে বেরি করান, ওদেরকে বন্দি করেন খাঁচার মধ্যে। আল্লাহ তাআলার ইচ্ছা। লেখতে থাকেন, কথা বলেন না। কতজন বন্দি করছে? 6 জন বন্দি করে নিয়ে আসছে খাঁচায়। বন্দি করছে খাঁচায় 6 জন। হাতে পায়ে বেরি করাইছে, গলায় বেরি করাইছে। হ্যাঁ, সম্মানিত হযরতগণ, আপনারা একটু তল্লাশি চালান। এই বাচ্চা ক্ষতি করে এরকমের আরও কতগুলো জিন্নাত আছে, ওদের সবগুলোকে ধরে নিয়ে আসেন এবং খাঁচায় বন্দি করেন। আরও দুজন আছে। সম্মানিত হযরতগণ, মূল যেটাই যে নেতৃত্ব দিচ্ছে ওদের, ওকে ধরে নিয়ে আসেন। যে বাচ্চার, ওর বোনের এবং এই ফ্যামিলির ক্ষতি করে, সবগুলোকে ধরে নিয়ে আসেন, খাঁচায় বন্দি করেন। সম্মানিত হযরতগণ, ওদের সবগুলোকে উল্টা বিলে ঝুলান, বাঁধেন। ওদের পা উপরে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে ওদেরকে ঝুলান। ঠিক আছে? হ্যাঁ, এই তোমরা এই বাচ্চার ক্ষতি করো কেন? হ্যাঁ, ভালো লাগলে কি ক্ষতি করে নাকি কেউ কারো? হ্যাঁ, হ্যাঁ, থেকে যাও। কোথায় থাকো? তোমাদের বসবাস কোথায়? কোন জায়গায় থাকো তোমরা? হ্যাঁ, ময়লার দিকে থাকো, বেশ ভালো কথা। ও তো আর তোমাদেরকে দেখে নাই, তো রাস্তা থেকে যায়, তো তোমরা ডিস্টার্ব করো কেন, ক্ষতি করো কেন? ভালো লাগলে কি ক্ষতি করতে হবে নাকি? হ্যাঁ, সম্মানিত হযরতগণ,
ওদেরকে শাস্তি দেন, ওদেরকে কঠিন শাস্তি দেন। যারা একটা মাদ্রাসার ছাত্রকে ক্ষতি করতেছে ওদেরকে কঠিনভাবে শাস্তি দেন। শাস্তি দিতেছে সিরিয়া লাঠি দিয়ে পিটিয়েছে। হুজুররা এসে দিচ্ছে কতজন হুজুর এসছে? সম্মানিত হযরতগণ, এই বাচ্চাকে মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন হাদিস শেখো, হাফেজ হয়ে আসা, আল্লাহ তাআলাকে হাফেজ বানাবে। কিন্তু এই ওদের অসুস্থতার কারণে এই বাচ্চাটা ঠিকমতো লেখাপড়া করতে পারে না, ক্লাসে পড়ালেখা করে না, করতে পারে না। ওদের ব্যাপারে কী করবো? আমরা কি সিদ্ধান্ত নেব ওদেরকে হত্যা করে দেবো? হ্যাঁ, ওদেরকে একদম হত্যা করে দিই বলছি। হ্যাঁ হযরতগণ, তাহলে আপনারা ওদেরকে হত্যা করে দেন, ওদেরকে হত্যা করে দেন। হয়ে গেছে, হ্যাঁ লাশগুলি করে গেছে। হ্যাঁ লাশে আগুন ধরছে। সম্মানিত হযরতগণ, এই বাচ্চাটা অসুস্থ থাকে, ওর পেটের মধ্যে ওর মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যেথায় যেথায় জাদু আছে অথবা ওর নামের উপরে কোথাও যত জায়গায় জাদু করছে, জিন্নাতের মাধ্যমে মানুষের মধ্যে নয়, ওর চোখের সামনে একটু দেখাই জানো আল্লাহ তাআলা বলছে। মাথায় কোন জায়গা? কপালে, আর কোথায়? পেটে, ঘাড়ে, দুই ঘাড়ে, দুই ঘাড়ে, আর জোরে বলো, দুই ঘাড়ে। দেখতে পাচ্ছ কীরকমের কালো কালো? হ্যাঁ সম্মানিত হযরতগণ, ওই জাদুগুলোকে বের করেন, আল্লাহ তাআলার ইচ্ছায় বের করে নিয়ে আসেন। বের করে নিয়ে এসে এর সামনে এই জায়গায় রাখেন, সামনে রাখেন। পেটের জাদুগুলো বের করেন এবং মাথার ওই ঘাড়ের জাদুগুলো বের করে নিয়ে আসেন। আনা হয়েছে, রাখছে। হ্যাঁ দেখো তো, আমি ওই জাদুগুলোকে বাস্ট করে দিতেছি, বাস্ট হয়ে যাবে। জাদুগুলো এক জায়গা আছে না? হ্যাঁ বাস্ট হয়ে গেছে। হ্যাঁ সম্মানিত হযরতগণ, আর কোথাও জাদু আছে ওর নামের উপরে? এই বাচ্চার নামের উপরে আর কোনো জাদু আছে? পেটে, মাথায়, শরীরে, অথবা আগুনে, বাতাসে, গাছে, পানিতে, মাছে? যদি থেকে থাকে একটু আল্লাহ তাআলার চেয়ে দেখাই দেয়। নাই না, হযরতগণ, এই বাচ্চাকে ক্ষতি করে, এই বাচ্চার পিছনে লাইগা আছে, ওর লেখাপড়ার ক্ষেত্রে, মাদ্রাসায় লেখাপড়ার ক্ষেত্রে, কোরআন হাদিস শেখার ক্ষেত্রে বাধা দান করে, ওকে অসুস্থ বানায় রাখে। এরকমের আরও কোনো জিন্নাত আছে কিনা একটু দেখেন তো। হ্যাঁ আর একজন আছে, ফিরে আনছে। হ্যাঁ হযরতগণ, ওকেও হত্যা করে দেন।
হজরতগণ এটা কি চালানের জিন নাকি ওরা নিজের থেকেই আসছে? হ্যাঁ, চালান দিছে কি কোনো জিন্নাত নাকি কোনো মানুষ? জিন্নাতের মতো না। যেই জিন্নাতে চালান দিছে, যেই মূল, ওকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসছে। হ্যাঁ, ওকে বন্দি করেন, ওকে উল্টা বিলে ঝুলান, ওর হাতে পায়ে বেরিয়ে পড়ান আল্লাহ তাআলা দিচ্ছেন। হয়েছে? হয়েছে? এই তুমি এই বাচ্চাটার ক্ষতি করো কেন? জিন্নাতকে পাঠাইয়া। হ্যাঁ, ভালো লাগে? ভালো লাগলে কি ক্ষতি করে কেউ কারো? হ্যাঁ, অনেক ভালো লাগলে তো জাদু করতেছো কেন? অসুস্থ বানাইছো কেন? বাচ্চাটাকে অসুস্থ রাখো কেন বলছো? হযরত খান ওকে হত্যা করে দেন, ওদের সবাইকে হত্যা করে দেন। আছে? দেখো আগুন ধরাই দিতেছে। আগুন ধরছে? আগুন ধরছে? জ্বলে যাইতেছে? হযরত খান এই বাচ্চাকে ক্ষতি করে এরকমের আর কোনো জিন্নাত কি আছে? হ্যাঁ, এই বাচ্চাটাকে একটু হেজামা করে দেন আপনারা, রুহানি হেজামা করে দেন আল্লাহ তাআলা দিচ্ছেন। বুঝতেছে? করা হয়েছে? না, পারতেছে। হযরতগণ আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম সুযোগ দান করুন, যাদের দান করুন। ঠিক আছে, তাহলে আপনাদের চলে যাবে। আসসালামু আলাইকুম।